শহরের যান্ত্রিক কোলাহল আর দূষণমুক্ত পরিবেশ থেকে মানুষ চায় একটু নিরিবিলি পরিবেশে বসবাসের জন্য। সেই উদ্দেশ্য নিয়েই ফকিরহাটের আড়ুয়াডাঙ্গার উকিলপাড়ার সর্দার জামিল হোসেন একটি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার একটি জমি বিক্রি করবেন, কিন্তু জমিটি তিনি প্লট আকারে বিক্রি করবেন। তার কারণ একটাই, তিনি যে থিমটি আমাকে কিছুক্ষণ আগে বর্ণনা করেছেন সেটি হচ্ছে সাধারণত মানুষ একটি বাড়ি করার জন্য বিস্তর পরিবেশে বা বিস্তর পরিসরে তারা একটি বাড়ি করে থাকে, যে কারণে ফসলি জমি থেকে শুরু করে আবাদি জমি এবং মৎস্য ঘের পর্যন্ত নষ্ট হচ্ছে। আর যদি ছোট একটি প্লট তৈরি করে বা প্লট ক্রয় করে সেখানে একটি ফ্ল্যাট নির্মাণ করে যদি সেখানে বসবাস করা হয়, তাহলে সম্মিলিতভাবে কয়েকটি পরিবার সেখানে বসবাস করতে পারে, একটি সিকিউরিটিও সেখানে রয়েছে। এবং সাথে জমির যে আবাদি জমি, ফসলি জমি, কৃষি জমি, এই জমিগুলোও কিন্তু আসলে নষ্ট হচ্ছে না। ভবিষ্যতের চিন্তা করেই তিনি আসলে এই মনোপ্রস্তাবটি তিনি গ্রহণ করেছেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে, আপনার পিছনে একটি প্যানা আপনারা দেখছেন, এবং এখানে কিন্তু একটি ঘের, এবং এটিকে ভরাট করে তিনি এই জায়গাটি বিক্রি করবেন। এবং আমরা তার কাছে আসলে শুনতে চাচ্ছি যে এখানে কেন তিনি এই ধরনের পরিকল্পনা তিনি নিয়েছেন। জমিটা আসলে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পার্শ্ববর্তী রয়েছে বৈরাপ নদ, প্রবাহমান একটি নদী। এই পাশে রয়েছে মাদ্রাসা, তার পাশে রয়েছে শিব মন্দির, পাশেই থানা এবং থানার পোল। সব মিলিয়ে এই যে জায়গাটি, এই জায়গাটি বসবাসের জন্য একটি নিরিবিলি একটা পরিবেশ এখানে তৈরি হবে বলে আমি আশা করছি। প্লট আকারে জমি বিক্রি করার যে সিদ্ধান্ত সর্দার জামিল হোসেন নিয়েছেন, কেন তিনি আসলে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা একটু জানতে চাচ্ছিলাম সর্দার জামিল হোসেনের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মূল উদ্দেশ্য অল্প জায়গায় সবাই বসবাস করা। এতে আপনার সুবিধা হচ্ছে, আমাদের একটা বাড়ি করতে গেলে আমাদের এই অঞ্চলে অনেকেই 2-3 বিঘা জমি নিয়ে একটা বাড়ি করে, এতে অনেক জায়গার প্রয়োজন হয়। কিন্তু এইখানে আমাদের জায়গা 93 শতক, এইখানে আপনার 12টা প্লট হবে, তাতে 12টা পরিবার বাস করতে পারবে অল্প জায়গায়, এবং একটা পাড়া হয়ে যাবে এটা। এবং নিরাপত্তারও একটা থাকবে, মানে পাড়ায় বাস করার সুবিধা হচ্ছে বিনোদনের জন্য অন্য পাড়ায় যাওয়া লাগে না, এই পাড়ায় সবকিছু এক জায়গায় সবকিছু উপভোগ করতে পারবে, নিরাপত্তা থাকবে, এটা ভালো একটা পরিবেশ তৈরি হবে অল্প জায়গার ভিতর। আর এর আশেপাশেই আপনার যে সরকারি বেসরকারি স্থাপনা আছে সেইগুলোর দূরত্ব আপনার 10 মিনিট। বিশেষ করে আপনি যদি ধরেন ফকিরহাট কলেজ, মহিলা কলেজ, হাসপাতাল, থানা, মসজিদ, মাদ্রাসা, ভূমি অফিস, তারপরে হাসপাতাল, ক্লিনিক, ফকিরহাট বাজার, এইখানে বসবাস করার উপকারিতা, প্রধান উপকারিতা হচ্ছে নিরাপত্তা একটা বিশেষ মানে প্রয়োজন। এক জায়গায় থাকতে গেলে থানা আছে পাশে, এই থানার আপনি এইখানে বাস করে ডাক দিলেই পুলিশ আপনার কাছে চলে আসবে। আমরা আসলে এই কনসেপ্টটি ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে এখানে আসলে আপনার কতটুকু জমি, এবং আপনি একটু আগে বলছিলেন যে এখানে 12টি প্লট হবে। 12টি প্লটে প্রতি প্লটে আসলে কতটুকু করে জমি আপনি দিচ্ছেন? ধন্যবাদ। এখানে আমাদের জমি আছে আপনার 93 শতক। এটা আমরা 12টি প্লট আকারে সাজিয়েছি। প্রথম 1-2 প্লট আপনার কাটায় যদি বলেন 4.5 কাঠা, 1 আর 2, আর 3 থেকে 12 এটা পড়ছে আপনার 2.5 কাঠা, কাঠা হিসেবে 2.5 কাঠা। আর রাস্তা মাঝখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত 10 ফিট রাস্তা আমরা দিতে চাচ্ছি। তার মানে কিন্তু আসলে এখানে পানির দামেই বা মাটির দামেই বিক্রি হচ্ছে এই প্লট। এটা কিন্তু আসলে খুবই কমই বলা হয়েছে, কারণ এই আশেপাশের জমির যে দাম সে তুলনায় এটি খুবই সামান্য, খুবই সামান্য। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে একদম পাশেই কিন্তু নিরিবিলি এই যে ভৈরব নদী, এবং এই পাশেই রয়েছে সেই থানার যে পোল, যেখানে বিকাল হলেই কিন্তু একটু ভ্রমণ প্রিয়সী লোকেরা কিন্তু এই ব্রিজের উপরেই তারা এসে আড্ডা দেয়, এবং গরমের সময় কিন্তু এখানে গভীর রাত পর্যন্ত
এইখানে কিন্তু মানুষ বসে থাকে, আড্ডা দেয়, বাতাস খায়। তার মানে হচ্ছে এই অঞ্চলটি হচ্ছে একটি নিরিবিলি পরিবেশ, আর সেই নিরিবিলি পরিবেশের একটি বসবাস স্থল হতে যাচ্ছে, সম্মিলিত বসবাস স্থল হতে যাচ্ছে জামিল সাহেবের উদ্যোগেই এখানে।